হঠাৎ করেই যেন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় দাবার বোর্ডে পরিণত হয়েছে। একসময়ের শান্ত এই অঞ্চলটি এখন পরাশক্তিদের স্নায়ুযুদ্ধের একেবারে মূল কেন্দ্রবিন্দু। একটা সময় ছিল যখন নয়াদিল্লি ভাবত এই পুরো এলাকাটা বুঝি তাদের নিজেদের ড্রয়িং রুম। একক প্রভাব খাটানো আর দাদাগিরি করাটাই ছিল তাদের চেনা অভ্যাস। কিন্তু দিন বদলেছে বস। দিল্লির সেই একচ্ছত্র আধিপত্যের তাসের ঘর এখন রীতিমতো কাঁপতে শুরু করেছে। আন্তর্জাতিক মিডিয়ার অন্দরে কান পাতলে এখন একটাই গুঞ্জন, খুব গোপনে লোকচক্ষুর আড়ালে বাংলাদেশের জলসীমায় পাকাপাকিভাবে নোঙর ফেলতে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী সব যুদ্ধজাহাজ আর মেরিন সেনারা। ভেতরের খবর বলছে গত 5 থেকে 7 মের মধ্যে চরম গোপনীয়তা বজায় রেখে ওয়াশিংটনের একটা হাই প্রোফাইল প্রতিনিধি দল ঢাকায় পা রেখেছিল। বিদেশি কিছু সামরিক ম্যাগাজিনের দাবি, খোদ ডোনাল্ড ট্রাম্পের সরাসরি গ্রিন সিগন্যাল নিয়ে আসা এই টিমটি টানা 3 দিন ধরে তারেক রহমান সরকারের শীর্ষ কর্তাদের সাথে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছে। ইউক্রেন আর ভারতের ফার্স্ট ক্লাস সব পত্রিকার দাবি, এই সিক্রেট মিটিংয়ের মূল এজেন্ডা ছিল আগামী দিনে মার্কিন যুদ্ধজাহাজগুলো ঠিক কোন কোন পয়েন্টে অবস্থান নেবে আর ওয়াশিংটন বাংলাদেশের কয়টা বিমান ঘাঁটি ও স্ট্র্যাটেজিক সমুদ্রবন্দর ব্যবহারের লাইসেন্স পাবে তার একটা ফাইনাল ব্লুপ্রিন্ট তৈরি করা। ব্যাস, এই খবরটা চাউর হতেই ওপার বাংলার মিডিয়া পাড়ায় যেন রীতিমতো কান্নাকাটি আর মাতম শুরু হয়ে গেছে। মানে তাদের অবস্থা এখন এমন, হায় হায় আমাদের চারণভূমিতে আমেরিকানরা ঢুকে পড়ল। কারণ তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের মাটিতে মার্কিন বুটের আওয়াজ পাওয়ার অর্থ হলো এই অঞ্চলে ভারতের একচেটিয়া খবরদারির গল্পে চিরকালের জন্য ফুল স্টপ পড়ে যাওয়া। গত 13ই মে ইউক্রেনের প্রভাবশালী সামরিক পোর্টাল মিলিটারনি NYI একটি বিস্ফোরক রিপোর্ট ছাপে, যার শিরোনাম ছিল বাংলাদেশ ওপেন স্পোর্টস টু USS ওয়ারশিপ, অর্থাৎ বাংলাদেশ আমেরিকার যুদ্ধজাহাজের জন্য নিজেদের সব দরজা খুলে দিয়েছে। এই বিদেশি পত্রিকার দাবি, পর্দার পেছনের সব আইনি ও কূটনৈতিক ফর্মালিটিস নাকি অলরেডি ডান, এখন শুধু জমকালো অনুষ্ঠানে অফিসিয়াল সিল ছাপ্পড় মারা বাকি। অন্যদিকে ভারতের সমুদ্র বিষয়ক নামকরা ম্যাগাজিন মেরিন ইনসাইট 15ই মে তাদের চরম হতাশা আর আতঙ্ক উগরে দিয়ে একটা বিশাল আর্টিকেল পাবলিশ করেছে। শিরোনাম, US plans to deploy warship in Bangladesh closer to India and China. ভারত আর চীনের ঠিক নাকের ডগায় মার্কিন যুদ্ধজাহাজ এসে বসে থাকবে, এই ধাক্কা যে দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে তা তাদের মিডিয়ার চিৎকার দেখেই স্পষ্ট বোঝা যায়। এমনকি শ্রীলঙ্কার বিখ্যাত শ্রীলঙ্কা গার্ডিয়ানের পাতাতেও এই খবরটাই এখন টপ ট্রেন্ডিং। আন্তর্জাতিক মহলের দাবি, ঢাকা আর ওয়াশিংটনের মধ্যে মূলত দুটো অত্যন্ত সেন্সিটিভ চুক্তি হতে যাচ্ছে। প্রথমটার নাম আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। বিদেশি ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন এই চুক্তির জেরে সুন্দরবনের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় জলসীমায় বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টহল দেবে মার্কিন রণতরী। ভারতীয় মিডিয়ার দাবি, এই আকসা চুক্তির আওতায় মার্কিন নেভি বাংলাদেশের 4টি মেইন পোর্ট চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি ব্যবহারের ডিরেক্ট পারমিশন পেয়ে যাচ্ছে। মাতারবাড়ি পোর্ট পুরোপুরি রেডি হওয়ার সাথে সাথেই সেখানে মার্কিন যুদ্ধজাহাজ এন্ট্রি নেবে। সেখানে তারা রিফিউলিং, মেইনটেনেন্স থেকে শুরু করে যে কোনো সামরিক অপারেশনের বেস বানাতে পারবে। শুধু তাই নয়, বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলোতেও মার্কিন সেনাদের অ্যাক্সেস দেওয়ার কথা চলছে। আর দ্বিতীয় চুক্তিটা হলো জেসোমিয়া, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই চুক্তিটা নিয়ে ভারতীয় মিডিয়া যে পরিমাণ প্রপাগ্যান্ডা আর ভয়ের গল্প ছড়াচ্ছে তা দেখার মতো। তাদের দাবি, এই চুক্তির ফলে নাকি মিলিটারি টু মিলিটারি সব সিক্রেট লিক হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর সব গোপন ডাটা নাকি চলে যাবে পেন্টাগনের সার্ভারে। অথচ চুক্তির আসল শর্ত হলো দুই দেশ স্রেফ কাউন্টার ইন্টেলিজেন্স শেয়ার করবে, কেউ কারো উপর দাদাগিরি করবে না। আসলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই রাজকীয় উত্থান আর সামরিক সক্ষমতা বৃদ্ধি কোনোভাবেই হজম করতে পারছে না ওপার বাংলা। আর সেই হিংসা থেকেই এই ধরনের নেতিবাচক প্রচারণার বন্যা বয়ে যাচ্ছে। তবে পুরো নাটকের সবচেয়ে থ্রিলিং আর স্পর্শকাতর চ্যাপ্টারটা হলো আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।
গ্লোবাল মিডিয়া বহু বছর ধরেই বলে আসছিল ওয়াশিংটনের নজর নাকি বঙ্গোপসাগরের এই ছোট্ট মুক্তটার দিকে, আর এখন বিদেশি রিপোর্টগুলো দাবি করছে তারেক রহমান সরকার নাকি অবশেষে সেন্ট মার্টিন ব্যবহারের বিষয়ে মার্কিন প্রশাসনকে গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছে। ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন সেন্ট মার্টিনকে ভারত মহাসাগরের বিখ্যাত ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার সাথে তুলনা করছে। দিয়েগো গার্সিয়া যেমন কাগজে কলমে ব্রিটেনের হলেও ওখান থেকে পুরো ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করে আমেরিকা, ঠিক তেমনই সেন্ট মার্টিনও হয়তো সামনে বাংলাদেশ ইউএস যৌথ কমান্ডে এসে বঙ্গোপসাগরের বুকে এক অভেদ্য মার্কিন দুর্গে পরিণত হতে যাচ্ছে। আর এই সম্ভাবনাটাই এখন ভারতের গলার সবচেয়ে বড় কাটা। হাজার হাজার মাইল দূর থেকে ওয়াশিংটন কেন এত বড় সামরিক বহর নিয়ে বঙ্গোপসাগরে এসে আস্তানা গাড়তে চায়? বিদেশি সামরিক বিশেষজ্ঞদের মতে এর মূল টার্গেট আর কেউ নয়, খোদ চীন। ইন্দোনেশিয়ার পাশ দিয়ে যাওয়া মাত্র ৩ কিলোমিটার চওড়া স্ট্রেট অফ মালাক্কা দিয়ে পৃথিবীর প্রায় 30% সামুদ্রিক বাণিজ্য হয়, যার ওপর বেজিংয়ের অর্থনীতি মারাত্মকভাবে নির্ভরশীল। আমেরিকা যদি কখনো এই রুটটা ব্লক করে দেয়, সেই ভয়ে চীন বিকল্প হিসেবে মিয়ানমারের ভেতর দিয়ে রেঙ্গুন আর চাউকপিউ থেকে কুনমিং পর্যন্ত দুটো বিশাল ল্যান্ড রুট বানিয়ে রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বঙ্গোপসাগরে মার্কিন নেভির উপস্থিতির আসল মাজেজা হলো যে কোনো এমার্জেন্সিতে স্ট্রেট অফ মালাক্কার পাশাপাশি মিয়ানমার হয়ে চীনের ওই দুটো বিকল্প স্থলপথও পুরোপুরি লক করে দেওয়ার ক্ষমতা হাতে নেওয়া। শুধু স্থলপথই নয়, মিয়ানমারের বুক চিরে চীনের মূল ভূখণ্ড পর্যন্ত যে বিশাল অয়েল পাইপলাইন গেছে, সেটাকে যে কোনো মুহূর্তে অকেজো করে দেওয়ার মাস্টার প্ল্যান নিয়েই আমেরিকা বাংলাদেশের জলসীমাকে ব্যবহার করতে চাইছে। এছাড়া কক্সবাজারের কাছে চীনের ফান্ডিংয়ে তৈরি বিএনএস পেকুয়া সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করত। বিদেশি সামরিক ম্যাগাজিনগুলোর দাবি, দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের সেই সাবমেরিন পাওয়ারকে ট্র্যাক করে অকেজো করে দেওয়ার জন্যই মার্কিন যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের বন্দরে নোঙর ফেলছে। একই সাথে মিয়ানমারের জান্তা সরকারের পতন আর ওখানকার গৃহযুদ্ধকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলের ভূরাজনীতি নিজেদের পকেটে পড়তে চায় হোয়াইট হাউস। যে মিয়ানমারের কারণে বাংলাদেশকে বছরের পর বছর রোহিঙ্গা সংকটের ধকল পোহাতে হয়েছে, সেই মিয়ানমারকে ঘিরেই এখন তৈরি হচ্ছে নতুন গ্লোবাল মিলিটারি ইকুয়েশন। তবে এই পুরো মেগা সিরিয়ালে সবচেয়ে বড় ব্যাকফুটে চলে গেছে ভারত। বছরের পর বছর ধরে বাংলাদেশের ওপর যে অদৃশ্য আধিপত্যের দেয়াল তারা তুলে রেখেছিল, মার্কিন রণতরীর আগমনের খবরে সেই দেয়াল এখন চিরতরে ভেঙে চুরমার। ভারতীয় মিডিয়ার এই হাহাকার আর চিৎকারই প্রমাণ করে বাংলাদেশ এখন আর কারো কথায় ওঠা বসা করা কোনো ছোটোখাটো দেশ নয়, বরং বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশ এখন এক অত্যন্ত শক্তিশালী, স্বাধীন এবং সমীহ জাগানিয়া গ্লোবাল প্লেয়ার। বঙ্গোপসাগরের এই নীল জলরাশি আগামী দিনে পরাশক্তিদের নতুন ইতিহাস রচনার সাক্ষী হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের অবস্থান থাকবে ঠিক সর্বোচ্চ চূড়ায়।